আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটা ঘটনার কারণে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের পদত্যাগ করা উচিত আমি মনে করি। কি ঘটনা ঘটছে আপনারা দেখেন প্রিয় দর্শক, কি মর্মান্তিক ঘটনা। গতকালকে দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেনে এই ঘটনা ঘটেছে। কি ঘটেছে? 7 বছরের একটা বাচ্চা মেয়ে টালমাটাল পায়ে হাঁটতে হাঁটতে বের হয়েছে জঙ্গল থেকে। গলা কাটা, একদম গলা কাটা, রক্তাক্ত শরীর, দেহের নিচের অংশে কাপড় নেই। শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল ট্রাক চালিয়ে। পুলিশ পরে এসে বলতেছে এটা ধর্ষণ কেস। ধর্ষণের পরে গলা কেটে খুন করতে চেয়েছিল মেয়েটিকে, কিন্তু মারা গেছে এরকমটা মনে করে তাকে ফেলে চলে যায় ধর্ষকরা। কিন্তু বাচ্চাটা মারা যায়নি। কিছুক্ষণ পরে সে গলা কাটা গলা নিয়ে হাঁটতে হাঁটতে সে বের হয়েছে। এই হচ্ছে ঘটনা। আপনি চিন্তা করেন কতটা মর্মান্তিক ঘটনা। এর আগে যে কয়েকটা মারাত্মক ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলো, মানে একটার পর একটা সিরিজ আকারে এই ঘটনা ঘটতেছে। এই যে এইগুলো থামাইতে পারতেছে না এই সরকার, এটা এই তারেক রহমানের ব্যর্থতা। এবং এই ব্যর্থতার দায়ভার নিয়ে বিশেষ করে এই ঘটনা, 7 বছরের একটা বাচ্চা মেয়ের সঙ্গে এই ধরনের মর্মান্তিক ঘটনার পরে কোনোভাবেই বাংলাদেশের নৈতিকভাবে কোনোভাবেই বাংলাদেশের সরকারে অথবা প্রধানমন্ত্রীর পদে থাকার কোনোভাবে নৈতিক দায়িত্ব, নৈতিকতা নাই বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এই বিচার হচ্ছে না, কেন হচ্ছে না? অবশ্যই এই বিচার হতে হবে এবং যারা বিচার করতেছে না এর পিছনে তারাই দায়ী আছে। বিচার না হওয়ার কারণে একের পর এক এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতেছে। এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি বলতে চাই, এই ঘটনার পরে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকার নৈতিক দায়িত্ব নাই আমি মনে করি। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেন।